fill in the blanks with correct verb forms। এই টপিকটা মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো আমি সাজেশন দিচ্ছি মাধ্যমিক 2026 ইংলিশ গ্রামার সাজেশন 2026 fill in the blanks with correct verb forms। এটা মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো শুরু করছি 35 দাগ। ইফ যদি আই শূন্যস্থান ব্র্যাকেটে আছে ওয়াজ ওয়ার হ্যাড আ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে এই যে রাজা হতাম, এই ভাবনাটা কাল্পনিক ভাবনা। যদি আমি রাজা হই, সত্যিকার যদি রাজা হই, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা আমি কখনো বলবো না। কেন? হয়তো আমি কোনো একটা সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশনটা দেখে আমার মনে হচ্ছে যদি আমি রাজা হতাম, তার মানে কি আমার একটা কাল্পনিক ইচ্ছা, আমার একটা মনে মনে কাল্পনিক ইচ্ছা জাগলো যদি আমি রাজা হতাম। এই যে কাল্পনিক ইচ্ছা জাগলো, এই কাল্পনিক ইচ্ছা বোঝাতে সাবজেক্ট যাই থাকুক না কেন, সিঙ্গুলার প্লুরাল বোথ যাই থাকুক না কেন, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক যাই থাকুক না কেন, সবসময় ভার বসবে ওয়ার। হ্যাঁ, মনে রাখবে এর নিয়ম কি, যদি কোনো কিছু কাল্পনিক বোঝায় তো তখন অবশ্যই সাবজেক্টের পর ওয়ার ভার বসবে। তাহলে ইফ আই ওয়ার আ কিং, যদি আমি রাজা হতাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিই। এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে অনলাইনে স্পেশাল কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। আমি এখানে ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের স্পেশাল অনলাইনে কোচিং দিয়ে থাকি। তোমরা যদি কোচিং নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। অনলাইনে আমি কোচিং দিই, গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার শেখাই, টেক্সট পড়াই এবং রাইটিং শেখাই। সে বেঙ্গলি রাইটিং হোক আর ইংলিশ রাইটিং হোক, যার যেটা প্রয়োজন আমি তাকে সেটা শেখাই। তো অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। কি বললাম? যদি কাল্পনিক বা ইমাজিনারি কোনো কন্ডিশন বোঝাই তখন কি ভার বসবে? ওয়ার বসবে। তাহলে আমি যদি রাজা হতাম তাহলে কি করতাম? আই শূন্যস্থান ব্র্যাকেটে আছে শুড, উড, মাস্ট অ্যাবলিশ পভার্টি। তাহলে আমি দারিদ্র্যকে ঘুচিয়ে দিতাম। তাহলে দেখো, যদি আমি রাজা হতাম তাহলে আমাদের সমাজে দরিদ্র জিনিসটা থাকতো না, দারিদ্রতা থাকতো না। তাহলে এই যে দারিদ্রতা থাকতো না, এই জিনিসটা, এইটা কি বলতো? কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ। কন্ডিশনাল মানে কি? শর্ত সাপেক্ষ। যদি আমি রাজা হই তাহলে কিন্তু দরিদ্র কেউ থাকবে না, সেটা আমার শর্ত। তাহলে এই যে শর্ত বোঝাচ্ছে না, শর্ত বোঝাতে আমরা উড ব্যবহার করব, WOULD। মনে রাখবে কিন্তু যখন কাল্পনিক বোঝাবে তখন ওয়ার, এবং যখন তার সঙ্গে শর্ত বোঝাবে, যদি আমি রাজা হতাম তাহলে এটা করতাম ওটা করতাম, এই যে একটা কন্ডিশনাল, এটার সঙ্গে ওটা সম্পর্কযুক্ত আছে, এরকম বোঝালে উড বসবে। ওকে, তাহলে কি করতাম? সমাজ থেকে দারিদ্রতাকে ঘুচিয়ে দিতাম। দ্যাট, যেটা শূন্যস্থান ব্র্যাকেট আছে প্রেজেন্টেড ইজ প্রেজেন্ট ইন দ্য সোসাইটি, যেটা বর্তমানে মানে যেটা সমাজে এখনো বিদ্যমান। এখনো কোথাও ইংরাজি লেখা নাই, এত বড় ইয়েটা দেওয়া আছে, প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটার মধ্যে কোথাও কিন্তু এখনো দেওয়া নাই, কিন্তু যখন আমি পড়তে আছি তখন কিন্তু এখনো চলে আসছে। দারিদ্রতাকে আমাদের সমাজ থেকে ঘুচিয়ে দিতাম, যেটা সমাজে বিদ্যমান। দেখো, সমাজে এখনো কিন্তু এটা এক্সিস্ট করছে। কোনটা এক্সিস্ট করছে বলো তো? দারিদ্রতা এক্সিস্ট করছে। তাহলে যেটা এখনো আছে সেটা কি হয়? সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স মানে কি? এখানে প্রেজেন্ট বসতে পারে। এখানে প্রেজেন্ট মানে উপস্থিত বা বিদ্যমান, এক্সিস্ট, এটা বসতে পারে। কিন্তু দেখো, এই যে পভার্টি, এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং তারপর আছে দ্যাট, তার মানে কি? এটা সিঙ্গুলারের পর ভার্ব সিঙ্গুলার বসবে। সিঙ্গুলার ভার্ব মানে কি? তার সাথে এস বা ইএস যোগ হবে। কিন্তু শুধু প্রেজেন্ট আছে, V1 আছে, সুতরাং এর কোনো গুরুত্ব নাই। যদি এর সঙ্গে প্রেজেন্স মানে যদি এস থাকতো তাহলে কিন্তু একবার সুযোগ দিয়ে দেখতে পারা যেত যে তুমি বসতে পারবে না পারবে না, কিন্তু এর এস নাই, সুতরাং এর সুযোগই নাই, কাটা হয়ে গেল। প্রেজেন্টেড V2 আছে, পাস্ট টেন্সে, এর সুযোগ আছে? কোনো সুযোগ নাই। পাস্ট টেন্সে কি এখনকার সমাজে কেউ দরিদ্র নাই? দরিদ্র তো আছে। তাহলে প্রেজেন্টের ঘটনা, তাহলে প্রেজেন্টেড এখানে বসবে না। ইজ প্রেজেন্ট, এখানে ইজটা হচ্ছে মেন ভার্ব আর প্রেজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে যেটা সমাজে বিদ্যমান বা বর্তমান সেটা হচ্ছে দারিদ্রতা।
তাহলে যদি আমি রাজা হতাম তাহলে সমাজ থেকে দারিদ্রতা ঘুচিয়ে দিতাম, যেটা সমাজে এখন বিদ্যমান, ইজ প্রেজেন্ট। বোঝাতে পারলাম না? নেক্সট 36, মোহন ইউজুয়ালি শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে একটা ভার্ব আছে, এর সঠিক প্রপার ফর্মটা বসাতে হবে। ভার্বটা আছে হেল্প। বলে রাখি হেল্প এটা হচ্ছে V1, এর V2 হেল্পড, V3ও হেল্পড, এবং এর সঙ্গে যদি প্রেজেন্ট টেন্সে এস যোগ হয় তাহলে হবে হেল্পস, HELPS, হেল্পস। আর কিছু জানার দরকার নাই, এই তিনটের মধ্যে হবে। আর যদি ফিউচারে সেন্স হয় তাহলে উইল বসতে পারে অথবা শ্যাল বসতে পারে, এবং তার সঙ্গে যোগ হবে কি হেল্প, শ্যাল অথবা উইল, হেল্প, আর কিছু বসবে না। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে তাহলে হ্যাজ বসতে পারে অথবা হ্যাভ বসতে পারে, এবং তার সাথে কি বসবে, হেল্পড বসবে। এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার, আর কিছু জানার দরকার নাই। আর কন্টিনিউয়াসে হলে কি বসবে, কন্টিনিউয়াসে হলে অ্যামিজার বসবে, প্রেজেন্ট টেন্সের কথা বলছি, প্রেজেন্টে অ্যামিজার বসবে, তার সঙ্গে আইএনজি যোগে হেল্পিং বসবে, HELPING, হেল্পিং বসবে। আর পাস্ট টেন্সে হলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার বসবে, ওয়াজ অথবা ওয়ারের পর কি বসবে, হেল্পিং বসতে হবে। ওকে, এটা হচ্ছে মেন স্ট্রাকচার। এবার কি বলা আছে বলো তো, মোহন ইউজুয়ালি, এই যে শব্দটা ইউজুয়ালি, ইউজুয়ালি মানে সাধারণত, সাধারণত মানে কি জানো তো, সাধারণত মানে হচ্ছে হ্যাবিট, HABIT, হ্যাবিট। কি বললাম, এই যে মোহন সাধারণত, তোমাকে পড়ার দরকার নাই, যখন ইউজুয়ালি শব্দটা পাবে না, এই ইউজুয়ালি শব্দটা হ্যাবিটকে উল্লেখ করে, মানে অভ্যাসকে উল্লেখ করে। আর অভ্যাস কি করে, অভ্যাস সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সকে উল্লেখ করে। তাহলে মোহন ইউজুয়ালি ব্র্যাকেটে হেল্প আছে, মোহনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু আমি বললাম সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই এখানে তুমি বসাবে হেল্পস, HELPS। মোহন ইউজুয়ালি হেল্পস মি, মোহন সাধারণত আমাকে সাহায্য করে, হোয়েন এভার আই নিড হিম, যখন আমার তাকে দরকার হয় সে তখনই আমাকে হাত বাড়িয়ে দেয় সাহায্যে, যে বন্ধু হাতটা নেই, হাতটা ধর। তাহলে মোহন ইউজুয়ালি হেল্পস মি হোয়েন এভার আই নিড হিম, যখনই আমার তাকে দরকার হয় সে কিন্তু হাতটা ঠিক বাড়িয়ে দেয়। তাহলে এখানে হেল্পস বসে, কেন বসলো, ইউজুয়ালি, ইউজুয়ালি অভ্যাস বা আছে, সিম্পল প্রেজেন্টে তার মোহন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হেল্পস বসলো। মিটলো সমস্যা। নেক্সট, হি শূন্যস্থান ব্র্যাকেটে আছে কাম, কাম V1, V2 কেম, V3 কাম, কাম কেম কাম। এবার যেমন স্ট্রাকচার হবে সেরকম বসবে। তাহলে হি ব্র্যাকেটে আছে কাম টু সি মি, সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল ইয়েস্টারডে, গতকালকে, সে গতকাল আমার সাথে দেখা করতে এসেছিল। দেখো এই যে শব্দটা ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, গত মানে কি জানো তো, গত মানে হচ্ছে পাস্ট টেন্স, গত মানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে কি V2 বসবে। গত শব্দটা যখন পেরিয়ে এসছে মানে পাস্ট টেন্স হয়ে গেছে ইয়েস্টারডে, তার মানে পাস্ট টেন্স বসবে। তাহলে কামের V2 কি, কামের V2 কেম, গতকাল মোহন আমার সঙ্গে দেখা করতে এসেছিল। স্টপ, মিটে গেল সমস্যা। নেক্সট সেন্টেন্স, আই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ওয়াচ অ্যান ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ দেন, তখন আমি ফুটবল খেলা দেখছিলাম। দেখো সে যখন এসেছে আমার বাড়িতে না, তখন আমি খেলা দেখিতেছিলাম, এই যে খেলা দেখিতেছিলাম, এই ঘটনাটা ইন প্রোগ্রেস, এই ঘটনা তখন কি হচ্ছে, তখন চলছে, যে খেলা দেখিতেছিলাম, সে এসেছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, কিন্তু তখন আমি কি করছিলাম, তখন আমি একটা কাজ করিতেছিলাম মানে কি, খেলা দেখিতেছিলাম, এই দেখিতেছিলাম মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি বসবে, এখানে আই আছে, তাহলে আয়ের পর ওয়াজ বসে গেল, তারপরে ওয়াচিং বসবে, আই ওয়াজ ওয়াচিং দেন। আর দেন শব্দটা, দেন সবসময় পাস্টকে উল্লেখ করে, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসকে বুঝিয়ে থাকে। বুঝতে পারলাম না? তাহলে দেখো ইউজুয়ালি যখন ছিল তখন এখানে শুধুমাত্র হেল্পস বসলো, কেন, সিম্পল প্রেজেন্ট টেন্সের ঘটনা। তারপর এখানে ইয়েস্টারডে ছিল মানে কাম বসলো, আর এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ওয়াজ ওয়াচিং বসে গেল, WATCHING।